মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু, অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু। চিকিৎসকদের বিরুদ্ধে পুলিশের তরফে এই অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। গাফিলতি থেকে জেনে শুনে বিপদে ফেলার চেষ্টার অভিযোগ। 10ই ডিসেম্বর উৎপাদনে রাজ্য ড্রাগ কন্ট্রোলে নিষেধাজ্ঞা। 1 মাস পরে 11ই জানুয়ারি স্যালাইনের ব্যবহার বন্ধের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। 1 মাস ধরে যাদের জন্য নিষিদ্ধ স্যালাইন ব্যবহার, তারাও কি তদন্তের আওতায় আসবে? স্বাস্থ্য দপ্তরের যে কর্তাদের নির্দেশে নিষিদ্ধ স্যালাইন ব্যবহার, তাদের বিরুদ্ধেও কি পদক্ষেপ নেবে সিআইডি? যাদের গাফিলতিতে বিষাক্ত স্যালাইন ব্যবহার, তাদের বিরুদ্ধেই কি এফআইআর হবে? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। একেবারে যে প্রশ্ন সামনে উঠে এসছে যে স্বাস্থ্য দপ্তরের যে কর্তাদের নির্দেশে এই নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করা হয়েছিল, তাদের বিরুদ্ধেও কি পদক্ষেপ করবে সিআইডি? আমাদের সঙ্গে রয়েছে অতনু হালদার এবং উজ্জ্বল মুখোপাধ্যায়। অতনু, প্রথমে এটাই জানতে চাইছি যে যাদের জন্য 1 মাস ধরে এই স্যালাইন ব্যবহার করা হলো, তারাও কি তদন্তের আওতায় আসবে? দেখো, তুমি জানো যে অনিচ্ছাকৃত খুন সহ 3টি ধারায় সিআইডি এই ঘটনার সঙ্গে যুক্ত একজন প্লাস যে চিকিৎসকরা রয়েছেন, বলা হচ্ছে 1 মোর ডক্টরস, এবং এখনো পর্যন্ত আমরা জানি যে 12 জন চিকিৎসক যাদেরকে সাসপেন্ড করা হয়েছে, তাদের গাফিলতি পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধেই এই এফআইআর রুজু করা হয়েছে বলে সিআইডি সূত্রে খবর। এখন প্রশ্ন হচ্ছে যে অনিচ্ছাকৃত খুন সহ 3টি ধারায় যে চিকিৎসকদের বিরুদ্ধে এই মামলা রুজু করে সিআইডি তদন্ত শুরু করলো, সেই তদন্তের আওতায় শুধুমাত্র চিকিৎসকরাই আসবেন, নাকি এর সঙ্গে সঙ্গে স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিদেরও নিয়ে আসা হবে? এই প্রশ্ন চিকিৎসক মহল থেকে এই কারণে তোলা হচ্ছে, তার কারণ হচ্ছে তুমি জানো যে আরএল স্যালাইনকে ঘিরে এত বিতর্ক, এবং সেই আরএল স্যালাইনকে রাজ্য ড্রাগ কন্ট্রোল ডিসেম্বর মাসের 10 তারিখে তার উৎপাদন বন্ধ করতে বলে, অর্থাৎ প্রোডাকশন স্টপ করে দেওয়া হয় ডিসেম্বর মাসের 10 তারিখে। কিন্তু তারপরেও রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে কোথাও কোনো এই উৎপাদিত স্যালাইন যেগুলো বিভিন্ন হাসপাতালে ব্যবহার করা হচ্ছিল, সেগুলোকে বাতিল করার জন্য কোনো নির্দেশ দেওয়া হয়নি। এবং যে প্রশ্নের মুখে গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসেও রাজ্য সরকারকে পড়তে হয়েছে যে রাজ্য সরকার 10 তারিখে ডিসেম্বর মাসে এই স্যালাইনের উৎপাদন বন্ধ করার নির্দেশ দিলেও কেন এই উৎপাদিত স্যালাইন বাতিল করার নির্দেশ সঙ্গে সঙ্গে দেওয়া হয়নি? তার জন্য কেন 1 মাস সঙ্গে থাকো, তোমার কাছে ফিরছি। এই নিয়ে এক জুনিয়র চিকিৎসক তিনি কি বলছেন শোনাবো। যে স্যালাইন কাণ্ড, এই যে স্যালাইনের কথা তো আগে আমরা বলেছি, 7ই ডিসেম্বর মেদিনীপুর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা এই স্যালাইন নিয়ে প্রশ্ন করেছেন। আপনারা গোটা ফেসবুক খুললে দেখতে পাবেন বহু জায়গায় বহু সময়ে ডাক্তাররা এই স্যালাইন নিয়ে, অক্সিটোসিনের নিম্নমান নিয়ে বারবার কথা বলেছেন। সেটা নিয়ে কোনো তদন্ত হলো না। 6 জন জুনিয়র চিকিৎসক যারা ওই দিন চিকিৎসাটা করেছেন, বলা হচ্ছে নাকি চিকিৎসায় গাফিলতি। কীভাবে গাফিলতি? যদি চিকিৎসায় গাফিলতি হয় তাহলে পোস্টমর্টেমে একটা সার্জারি হয়েছে, নর্মাল সিজার, এমার্জেন্সি এলইউসিএস হয়েছে, সিজার হয়েছে, সেই সিজারে পোস্টমর্টেম রিপোর্টে বলছে যে সার্জিক্যাল কোনো কমপ্লিকেশন নয়, হয়েছে কি কিডনি ইঞ্জুরি হয়েছে, হয়েছে কি একটা অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন হয়েছে, হয়েছে কি রক্তক্ষরণ হয়েছে। তো এই গোটা বিষয়গুলো, রক্ত ভাঙছে, তো প্লেটলেট কমছে, তো সেপটিক শক হচ্ছে, এইটা কি সার্জারি ভুল হওয়ার জন্য হতে পারে? তো এই গোটা ব্যাপারটাই আসলে প্রতিহিংসার জায়গা। প্রপার তদন্ত হোক, কারা দোষী, কীভাবে দোষী, সেটা বাইরে আসুক। একেবারে জুনিয়র ডাক্তাররা স্পষ্টতই বলছেন যে পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী চিকিৎসকদের এখানে গাফিলতির কোনো জায়গায় নেই। কিন্তু প্রশ্ন উঠে গেছে 10 তারিখের অর্ডার আর 11ই জানুয়ারি অর্ডার, অর্থাৎ 10ই ডিসেম্বর উৎপাদনের জন্য রাজ্য ড্রাগ কন্ট্রোল নিষেধাজ্ঞা জারি করেছিল, আর 1 মাস পর 11ই জানুয়ারি স্যালাইন বন্ধের নির্দেশ জারি করে স্বাস্থ্য দপ্তর। এখানেই প্রশ্ন হচ্ছে মাঝের এই যে 1 মাস, এই 1 মাসের মধ্যে কেন এই বিষাক্ত স্যালাইন ব্যবহার করা হলো? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে নিউজরুম থেকে প্রতিনিধি অতনু হালদার। অতনু, এটাই তো বড় প্রশ্ন। এটাই সব থেকে বড় প্রশ্ন যে যেখানে ডিসেম্বর মাসের 10 তারিখে এই স্যালাইনের স্টপ প্রোডাকশন করা হচ্ছে, তাহলে পড়বে জানুয়ারি মাসের 11 তারিখে এসে সেখানে এই স্যালাইন বাতিল করার জন্য কেন নোটিশ দেওয়া হচ্ছে? অর্থাৎ এই 1 মাস 1 দিন সময় কেন নষ্ট করা হলো? এই 1 মাস 1 দিন ধরে ওই উৎপাদিত স্যালাইন যে ব্যবহার হলো, তার দায় কে নেবে? রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কোন কর্তারা এর জন্য দায়ী? এবং কেন, কার স্বার্থে 1 মাস ধরে এই স্যালাইনকে ছাড়পত্র দেওয়া হলো এবং তারপরে বাতিল কেন করা হলো? ফলে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত কর্তা ব্যক্তিরা এই স্যালাইন 1 মাস ধরে ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়ে রেখেছিলেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে?
তাদের বিরুদ্ধেও কি এই অনিচ্ছাকৃত খুনের অভিযোগে যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলায় তাদের বিরুদ্ধেও কি তদন্ত করা হবে? তাদেরকেও কি তদন্তের আওতায় সিআইডি নিয়ে আসবে, নাকি শুধু চিকিৎসকদের মধ্যেই এই তদন্ত সীমাবদ্ধ থাকবে? এখন এটাই সব থেকে বড় প্রশ্ন এই কারণে উঠছে, তার কারণ যার মৃত্যু হয়েছে সেই মহিলার ডেথ সার্টিফিকেটে লেখা হয়েছে সেপটিক শকের জন্য এই মৃত্যু হয়েছে। এখন যেহেতু লেখা হয়েছে সেপটিক শকের জন্য এই মৃত্যু, ফলে চিকিৎসকদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে সেপটিক শকের জন্য মৃত্যু শুধুমাত্র চিকিৎসকদের গাফিলতির জন্য হতে পারে না। সেপটিক শকের মৃত্যু হয়েছে ওষুধে গন্ডগোল ছিল বলে, এটা চিকিৎসকদের দাবি এবং সেই কারণেই তাদের চিকিৎসকরা দাবি। কি বলছেন সে আপনাদের কাছে রাখবো। উৎপল বন্দ্যোপাধ্যায় চিকিৎসক কি বলছেন শোনাবো। না, আমরা জানি না যে কোন তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে সিআইডি অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছেন। বরঞ্চ আমরা এটুকু জানি যে চিকিৎসকরা চিকিৎসা করতে গিয়ে যদি কোনো ঘটনা ঘটে সেখানে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা যাবে না। এ ব্যাপারে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট একাধিকবার বিভিন্ন মন্তব্য করেছেন। আমরা আশা করব যে আপনারা যে কথাগুলি বলছেন আমাদের চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা থেকে তদন্তকারী সংস্থা বিরত থাকবে। আপনারা কি এই বিষয়ে অধ্যক্ষকে কিছু জানালেন? না, অধ্যক্ষ ম্যাডামের সঙ্গে সিআইডি তদন্তের বিষয়ে আমাদের একটা কথাবার্তা হচ্ছিল, কীভাবে তদন্ত হচ্ছে। উনি যেটা বলেছেন আমাদের যে ওনাকে কোনো খবর সিআইডি থেকে আসার জন্য কোনো দেওয়াও হয়নি এবং তদন্তে তারা কি পেয়েছেন সেই সব কিছু ওনার কিছু জানা নেই। অথচ প্রশ্ন হচ্ছে যে 10ই ডিসেম্বর রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে উৎপাদন বন্ধের জন্য নির্দেশ জারি করা হলো। 1 মাস পর 11ই জানুয়ারি স্যালাইন বন্ধের নির্দেশ জারি করা হলো। মাঝের 1 মাস এই বিষাক্ত স্যালাইন যাদের শরীরে গেল, যারা ক্ষতিগ্রস্ত হলেন, সেই দায় কে নেবে? এখনো পর্যন্ত 3 জন প্রসূতি এসএসকেএম হাসপাতালে সংকটজনক অবস্থায় রয়েছেন। কিন্তু যাদের নির্দেশে, যাদের জন্য 1 মাস ধরে এই বিষাক্ত স্যালাইন ব্যবহার হয়ে গেল, তাদের বিরুদ্ধে সিআইডিকে কোনো পদক্ষেপ করবে? একদম, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তোমাকে আরো বলে রাখি, কলকাতা হাইকোর্টে এই প্রশ্ন উঠেছিল যে প্রধান বিচারপতি এই প্রশ্ন করেছিলেন রাজ্য সরকারের আইনজীবীকে যে কোম্পানি এই স্যালাইন সরবরাহ করেছে সেই কোম্পানির বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই ব্যাপারে অ্যাকশন টেকেন রিপোর্ট প্রধান বিচারপতি চেয়ে পাঠিয়েছেন রাজ্য সরকারের কাছে, মুখ্য সচিবকে এবং স্বাস্থ্য দপ্তরকে সেই রিপোর্ট জমা দিতে হবে। অর্থাৎ হাইকোর্টে এই প্রশ্নটা কালকে উঠে গেছে যে এই স্যালাইন কোম্পানির যে গাফিলতি রয়েছে তার বিরুদ্ধে যাদের ব্যবস্থা নেওয়ার কথা ছিল তারা কি ব্যবস্থা নিয়েছেন। ফলে স্বাস্থ্য দপ্তরের কর্তারা এই স্যালাইন কোম্পানির বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন এই প্রসঙ্গ যেরকম চলে আসছে, ঠিক একইভাবে তারা কেন 1 মাস ধরে সমস্ত কিছু জেনে বুঝে স্যালাইনকে চলতে দিলেন সেই প্রশ্ন উঠে আসছে। ফলে এই ব্যাপারে রাজ্য সরকারকে অ্যাকশন টেকেন রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হবে এবং ফলে তুমি বুঝতেই পারছো যে এখন সব থেকে বড় প্রশ্ন যে সিআইডি এই বিষয়টা তদন্তের আওতায় নিয়ে এসে সেই সমস্ত স্বাস্থ্যকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে কিনা, এটাই সব থেকে বড় প্রশ্ন। এবং চিকিৎসকরাও সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ।